আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হলো ছাগল এবং ভেড়ার মহামারী পিপিআর ভাইরাস। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আমি যতটা দেখেছি যে এই ছাগল ভেড়ার পিপিআর রোগটা গত 5 বছরের রেকর্ডকে ভঙ্গ করেছে। এবার সবচেয়ে বেশি প্রায় 4-5 মাস থেকে ছাগল ভেড়ার পিপিআর রোগ শুরু হয়েছে, এ পর্যন্ত এসে শেষ হয়নি। মাঝখানে কিছুটা দিন একটু থেমেছিল, ভালো ছিল। এরপর এখন একটু শীতের আগমন শুরু হয়ে গেছে, আবার পিপিআর রোগ মহামারী আকার ধারণ করেছে। প্রচণ্ড সর্দি, কাশি, জ্বর, মুখে ঘাপ, তীব্র পাতলা পায়খানায় ছাগল অহরহ মারা যাচ্ছে প্রতিদিন। খুব একটা বাজে অবস্থা। তো এই পিপিআর রোগের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো আপনার ছাগল এবং ভেড়ার ক্ষুদ্র অথবা বড় খামার সবগুলাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন করাতে হবে। তাহলে আপনার খামারগুলো পিপিআর হাত থেকে বাঁচতে পারে। মনে রাখবেন, অসুস্থ ছাগলকে কখনোই পিপিআর রোগের ভ্যাকসিন করাবেন না। অসুস্থ হওয়ার সাথে সাথেই আপনার খামারের ছাগলগুলোকে বা ভেড়াগুলোকে আলাদা রাখবেন, সাথে সাথে আলাদা করে ফেলবেন এবং আপনার নিকটস্থ অভিজ্ঞ যারা পশু চিকিৎসা সম্পর্কে খুব ভালো বোঝে তাদের কাছে গিয়ে পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন। অথবা যদি আপনার কাছাকাছি পশু হাসপাতাল থাকে, সেখানে এসে আমাদের বিশেষজ্ঞ স্যাররা আছেন, এখানে ভেটেরিনারি সার্জন আছেন, এখানে এলিও স্যার আছেন, এখানে ইউলো স্যার আছেন, এই স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা চালিয়ে যাবেন। অনেক এলাকা আছে যেখানে পশু হাসপাতালের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না, নদী ভাঙন এলাকা বা চর এলাকা, অনেক দূরবর্তী এলাকা, সেখানে তো আমাদের পল্লী চিকিৎসক যারা আছে এলাকার, এদের উপরে নির্ভরশীল হতে হয়। যখন দেখা যায় একদম নিতান্তই চলছে না বড় কোনো পশু, গরু, মহিষ, তখন হয়তো অনেক কষ্ট করে এসে এই উপজেলায় এসে স্যারদের সাথে পরামর্শ করে চিকিৎসা নেওয়া হয়। আর সবসময় অধিকাংশ সময় দেখা যায় যে কাছাকাছি আমাদের যে পশু চিকিৎসকগুলো আছে তাদের নিয়েই চিকিৎসাটা দেওয়া হয়। তো প্রিয় খামারি ভাই বোনেরা, খামার আপনাদের, যত্ন নেওয়ার দায়িত্ব আপনাদের। তো এই ছাগল ভেড়ার মহামারী পিপিআরের হাত থেকে রক্ষা করতে হলে যে কথাটা বললাম, সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনারা ভ্যাকসিন করাবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখবেন এবং চিকিৎসা প্রদান করবেন। অসুস্থর সাথে সুস্থ পশুগুলো আর মেশাবেন না। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন, টিকা বেজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আপনাদের এলাকায় ছাগল ভেড়ার এই পিপিআর ভাইরাসটা কি এখনও স্বাভাবিক আছে না মহামারী আকার ধারণ করছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।